মানবতাকে ইসলাম অনেক গুরুত্ব দেয়। মানুষের সম্মান মর্যাদা সবচাইতে বেশি। ইসলাম মানুষকে বলে আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন অফ আদম। আদমের সব সন্তানদেরকে আমি মর্যাদা দিয়েছি। তিনি বলেননি যে আমি মুমিনদেরকে শুধু মর্যাদা দিয়েছি, শুধু মুসলিমদের মর্যাদা দিয়েছি, কেবলমাত্র মুসল্লিদেরকে মর্যাদা দিয়েছি, এমন তিনি বলেননি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা বনি আদমকে, মুসলিম অমুসলিম নির্বিশেষে সব বনি আদমকে আমি সম্মানিত করেছি। আল্লাহু আকবার। এভাবে ইসলাম মানবতার কথা বলে এবং মানুষের জন্য যে কাজ করে ইসলাম তাকে শ্রেষ্ঠ মানুষ বলেছে। খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ সে মানুষ যে অন্যের কাজে লাগে, যে মানবতার উপকারে আসে, সে শ্রেষ্ঠ মানুষ। এভাবে ইসলাম মানবতার জয় গান গেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একবার একটা লাশ যাচ্ছিল। তিনি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। হঠাৎ ওই লাশ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। কার লাশ? জুইশ ইহুদির লাশ। আপনি দাঁড়ালেন যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, সে হোক ইহুদি, সে কি মানুষ নয়? এটা কি একটা প্রাণ নয়? এটা কি একটা আত্মা নয়? আমি তো ইহুদি, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সেটা দেখিনি, আমি মানুষ, এ কারণে সম্মান দিয়ে দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহু আকবার। তাহলে ইসলাম হচ্ছে দ্য রিলিজিয়ন অফ হিউম্যানিটি, মানবতার ধর্ম। যারা আমাদেরকে মানবাধিকার শিখায়, যারা মানবতার কথা বলতে যায় আমাদের কাছে এসে, তাদের খুব ভালো করে এগুলো জেনে নেওয়া উচিত যে ১৫০০ বছর আগে ইসলাম যেভাবে মানবতাকে উচ্চে তুলে ধরেছে, মানুষের মর্যাদাকে সবচেয়ে উপরে তুলে ধরেছে, মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছে, নতুন করে মানবতা তাদের কাছ থেকে আমাদের শেখা লাগবে না।